সালামু আলাইকুম। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার বাড়ি কিন্তু বাংলাদেশের কুমিল্লা বিভাগের, নাকি কুমিল্লা বিভাগ চাই, হয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। কুমিল্লার বুড়িচং থানার 4 নং 16 নং ইউনিয়নে ভরসার বাজার অনেকেই চিনেন, ওইখানে আমার বাড়ি। যাই হোক, তো যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আজকের ভিডিওটা বিচার আমি চাই না, তবে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই। এই যে আমরা বিদেশে বসে বসে বিদেশ করছি, অনেক সংসারে জামাই বউ 2 জন চাকরি করতেছেন, কিন্তু দেখেন এরকম প্যাথেটিক ঘটনা যেটা আমাদের ব্রাহ্মণপাড়ার শীতলাইয়ে ঘটে গেল। আপন বড় বোন তার ছোট বোনকে গলার মধ্যে ওনা পেঁচাইয়া মারা ফেলছে। কেন? ছোট বোন প্রেমের কথা যায় না গেছে, ভয় ছিল আব্বা আম্মারে জানাই দেয় কিনা। 2 জনেই অনেকটা ইমেচিউর বয়স। তো কারা কারা এই মেয়েটার বাড়ি চিনেন? ঘটনার প্রেক্ষাপটটা যদি আমরা জানাই, আচ্ছা, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সিদনাই ইউনিয়নের বেড়াখলা গ্রাম। কারা কারা আছেন? যেহেতু আমার আইডি থেকে ভিডিওটা ছাড়ছি, নিশ্চয়ই ওই এলাকার অনেকে আছেন। বেড়াখলা গ্রামের কারা আছেন? আর বড় বোন যে মেয়েটা, তাদের বাবা মা, আচ্ছা, নিহত যে ছোট বোনটা, ওর নাম হচ্ছে সামিয়া জাফরিন আরশি, মাত্র 8 বছরের। আর বড় বোনের বয়সও এমন হাতি ঘোড়া কিছু না। বড় বোনের নাম 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন আলভি, তার বয়স হচ্ছে 16 বছর। সাদিয়াকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করছে। সাদিয়া এবং সাদিয়ার বাবা এবং মা তারা চট্টগ্রামে কর্মরত আছেন। তারা 2 জন গ্রামে, এই বেড়াখলা গ্রামে দাদির কাছে থাইকা বড় হচ্ছিল। বড় বোনের প্রেমের বিষয়টা জানতে পেরে ছোট বোন 8 বছরের বাচ্চা, মানে এটা তো আসলে নাক টিপলে দুধ বের হয়, তো এই পিচ্ছি কি জানছে বা কি মনে করছে, সে তার বড় বোনকে বাধা দিছে। আর এই ঘটনাটায়, এই ক্ষোভে মানে মানুষের মধ্যে কি তৈরি হয়েছে বুঝছেন? এগুলো আমাদের এলাকার সন্তান, আমার আপনার সন্তান, কিন্তু এরা 16 বছরের বড় বোন 8 বছরের ছোট বোনকে ওনা দিয়ে পেঁচে মারা ফেলছে। প্রেক্ষাপটটা কি বলছি? ঘটনার দিন শনিবার দুপুরে আরশি খাবার খেয়ে ঘুমাতে যায়, মানে ছোট মেয়েটা খাবার খেয়ে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর দাদি ঘরে ঢুকে দেখতে পান আরশি নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় উনি চিৎকার করলে আশেপাশের বাড়ির লোকজন উপস্থিত হন আর আরশিকে দ্রুত ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে জানান যে শিশুটি হাসপাতালে আসার অনেক আগেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরদিন, প্রথম দিকে কিন্তু বোঝে নাই, পরদিন যে বড় বোন সাদিয়া আফরিন, স্বাভাবিক ঘটনা তো ঘটাইতেছে রাগের মাথায়, শত হোক মারপেটের বোন, ছোট বোন, তো তার আচার আচরণ ছিল অস্বাভাবিক। এরপরে পরিবারের সন্দেহ হয় সদস্যদের, মানে বাবা মাও আসে। এরপরে তাকে চাপ দিলে সে নিজেই হত্যার কথা স্বীকার করে। নিহতের মা, মানে তার মা তামান্না, তিনি বড় মেয়ের নামে একটা হত্যা মামলা দায়ের করেছেন। গত 8 নভেম্বর দুপুর আনুমানিক 2টায় বাদিনীর 2 মেয়ে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লে বাদুনির শাশুড়ি নামাজ পড়ছিলেন। নামাজ পড়া শেষে শাশুড়ি দুপুরের খাবার খেয়ে বাহিরে যাবার সময় আসামি আলভিকে ভেতর থেকে দরজার হুক দিতে বলে, অর্থাৎ ছিটকিনি বা খিড়কি এরকম কিছু একটা। বাদিনীর শাশুড়ি অর্থাৎ ওই দাদি বাড়ির বাহিরে চলে গেলে আসামি আলবি দরজার হুক লাগিয়ে গোসল করতে চলে যায়। আসামি আলবি গোসল শেষে দুপুর আনুমানিক 2:30টার দিকে রুমে আসে এবং বোনের সাথে তথা এই যে পিচ্চিটার সাথে এদের একটা ঝগড়া হয় এবং পূর্বের বিভিন্ন ঝগড়ার ক্ষোভ থেকে রাগের বশবর্তী হয়ে আরশিকে তার যে নিজের ওড়না ছিল বড় বোনের, সেই ওড়না দ্বারা গলা পেঁচিয়ে ঘুমের মধ্যে হত্যা করে। কেন ঘটলো? অতিরিক্ত রাগ, ক্ষোভ, আর এই সব কিছু এখানে চলে আসছে। এমনকি রান্নাঘরে থাকা হুচুঙ্গা আছে না, আমরা এই যে মাটির চুলায় রান্না করি, এই হুচুঙ্গা এনে সেটা আবার আরশির মাথায় কয়েকটা বাড়িও দেয়। আমি এই ঘটনা থেকে যে কারণে নিউজটা করলাম, আসামি তো গ্রেপ্তার হয়েছে, এমনকি এক বোন আরেক বোন, এমনকি মা নিজেই বাদী হয়ে মামলা করছে। সেলফোন, আপনার এই সেলফোন আপনার বাচ্চারা ইউজ করতেছে। 16 বছরের একটা মেয়ে প্রেম করতেছে, হয়তো ছোট বোনের চোখে এমন কিছু পড়ছে যেটা সে ভয় পাইছে যে যদি বাপ্পাকে জানাই দেয়। সাধারণ কোনো কিছু নিশ্চয়ই না, অনৈতিক কোনো কর্মকাণ্ড হয়তো ধরা পড়ছিল। তো স্বাভাবিক ছোট বোন সে বলছে আমি আম্মুরে বলে দেবো, দাদুরে বলে দেবো, আর এটাতে সে মার্ডারই করে ফেলছে। যে মেয়েটা মার্ডার করছে সেও ম্যাচিউর কেউ না, সেও এখন 18 বছর হয় নাই তার। বিদেশ থেকে দামি দামি খালি ফোন পাঠাইতেছেন, মেয়ে মোবাইল চেতেছে দিতেছেন, পোলা মোবাইল চেতেছে দিতেছেন, কিন্তু রিয়াকশন কি হচ্ছে দেখছেন? আমাদের এলাকার মানুষ এগুলোর ব্যাপারে একটু জনসচেতনতা তৈরি করেন। এখন এই বাচ্চার কি বিচার চাইবো, মানে কার কি কাছে কি বলবো আমি নিজেও জানি না, বাট এটা আপনাদেরকে সচেতনতার জন্য এই ভিডিওটি দেওয়া হলো। ভালো থাকুন।